তো কি অবস্থা মামারা, বার্সেলোনা নিজের প্রি সিজনে একদম চরমে ভাই। ধারাদার ধারাদার যে টিম আসছে সবাইকে উড়িয়ে দিয়ে আমরা আমাদের লালিগা, আমাদের চ্যাম্পিয়ন্স লিগের সিজন শুরু করতে চলেছি। কি অপূর্ব, কি অসাধারণ খেলাটা হয়েছে ভাই। ফার্স্টে কোরিয়া আর জাপান ট্যুরের কথা বলো, সেখানেও 6-7 গোল ইজিলি দিয়েছি। আজকে জোয়ান গ্যাম্পা ট্রফিটা, যেটা আমাদের ঘরের টুর্নামেন্ট ভাই, আমরা নিজেরাই আয়োজন করি, বাইরের থেকে একটা টিমকে ডাকি, সেখানে ওদেরকে মেরে ধরে আবার বাড়ি পাঠিয়ে দিই। এইবারে কোমো এসেছিল ভাই ইটালি থেকে, খুব সুন্দর জায়গা কোমো। সেস ফ্যাব্রিগাসের টিম, প্রমিসিং টিম। আমরা জানি ভাই বিভিন্ন জায়গা থেকে ওরা বেশ কিছু প্লেয়ার্স ডাকছেন দিয়ে টিমে, যেটা একটা ভালো সাইড তৈরি হচ্ছে আপকামিং। বাট এই সাইডের সাথে বার্সেলোনার এই টিমের সাথে তুমি যখন খেলতে নামবে, তখন কোমো কেন এসি মিলান নামাও, যেই নামাও ভাই, সেই ভাই এই অবস্থা হবে। 5-0 গোলে ম্যাচটা আমরা জিতে গেছি। জোয়ান গ্যাম্পা ট্রফি জিতে আমাদের এই ক্যাম্পের, আমাদের এই সিজনটা শুরু হচ্ছে ভাই। এর থেকে আর বেটার কি হতে পারে? নেক্সট উইক থেকে লালিগার ম্যাচেস হবে, তো তার জন্য একটা দুর্দান্ত বুস্ট বলা যায় প্রত্যেকটা প্লেয়ারের জন্য। সবাই কিন্তু মোটামুটি ফিজিক্যালি রেডি হয়ে গেছে, মেন্টালি প্রিপেয়ার হয়ে গেছে আপকামিং সিজনের জন্য। আজকের ম্যাচের যদি কথায় আসি, এই ম্যাচের আগে কিন্তু অনেক ঘটনা ঘটে গেছিল ভাই। মানে এই ম্যাচটা বিল্ড আপ হয়েছে অন্য একটা লেভেলে। প্রথম কথা যদি আসি, ইনিগো মার্টিনেজ ছেড়ে চলে গেছে আমাদের, যেটা সব থেকে স্যাডেস্ট নিউজ। যদি তুমি রিসেন্টলি বার্সেলোনা ফ্যান হয়ে থাকো, টার স্টেগেনের সাথে বার্সেলোনা বোর্ডের ঝামেলা, তা নিয়ে প্রচুর কাহিনী হয়েছে। আলটিমেটলি টার স্টেগেনকে ক্যাপ্টেন্সি ফিরিয়ে দেওয়া হয়েছে। গাভি ফার্মিনের লড়াই, আলাদা লেভেলের ক্যাচাল হচ্ছে গার্লফ্রেন্ডকে নিয়ে। মানে টিমটা একটা যেটা ব্যালেন্স ছিল, আমরা সবাই এক্সপেক্ট করছিলাম যে ভাই টিমটা আরো কি নতুন ডেলিভার করবে এই সিজনে, সেখানে এই ক্যাচাল, এই ঝামেলা, ইনিগোর যাওয়া, এইসব নিয়ে শুরু হয়েছে কিন্তু এই সিজনটা। তো সেই জায়গায় আজকের ম্যাচটা কিন্তু সবাই তাকিয়েছিল ভাই যে বার্সেলোনা কিরকম ভাবে পারফর্ম করবে, কারণ এইসব জিনিস কিন্তু প্রচন্ড ভাবে এফেক্ট করে ড্রেসিং রুমকে। প্লেয়াররা হয়তো যেই লেভেলে ছিল, যেই ফর্মে খেলছিল, সেখান থেকে অনেকটা জায়গা একটু নিচে নেমে যেতে পারে। দ্যাটস জাস্ট বিকজ অফ দিস থিংস। এগুলো একটু মেন্টালি ডাইভার্ট করে। কিন্তু আজকের পারফরমেন্স দেখে সেসব কিছুই মনে হয়নি। বরং মনে হয়েছে প্লেয়াররা আরো এক্সট্রা মোটিভেশনে, এক্সট্রা জোশ নিয়ে খেলতে নেমেছে, নিজেকে প্রুভ করতে হবে। আর হান্সি ফ্লিকের আন্ডারে এইসব চলে না ভাই। একদম স্ট্রিক্ট হান্সি ফ্লিক, যেখানে তুমি উল্টো পাল্টা কিছু করবে তোমাকে ম্যাচে ও বসিয়ে দেবে, তোমাকে ফাইন করবে, যা তা লেভেলের স্ট্রিক্টনেস কিন্তু ফলো করে হান্সি ফ্লিক। তো সেক্ষেত্রে এগুলো খুব একটা এফেক্ট করবে না আশা করছি। বাট প্লেয়ারদের কথা যদি বলি, ইনজুরি কিছু ছিল, ড্যানি অলমো ছিল না, লেভানডস্কি ছিল না। তো এই কারণে রাশফোর্ড, রাফিনিয়া, লামিন কিন্তু স্টার্ট করছিল। আর ব্যাকলাইনে অবশ্যই ইনিগো তো আর থাকবে না, তার জায়গায় আরাউগো, কুবার্সি, ওইদিকে এরিক গার্সিয়া স্টার্ট করছিল অ্যালং উইথ বালদে। আর মিডফিল্ডে ফার্মিন স্টার্ট করছিল। তো মোটামুটি টিমটা ভালো লাগছিল। শুরু থেকে কিন্তু কোমো বেশ কয়েকবার অ্যাটাক করেছে। আমি বলবো না যে একদম শুরুতেই বার্সেলোনা বিরাট কিছু চান্সেস পেয়েছে। বার্সেলোনার গেমে কিন্তু আস্তে আস্তে ডেভেলপ হয়েছে। শুরু থেকে কোমোর খেলাটা যদি দেখো, কোমো কিন্তু একদম প্রেস করছিল বেশ। ওরা ওয়াইড এরিয়াসগুলো, স্পেশালি লামিন, রাফিনিয়ার যে দুটো ওয়াইড এরিয়া, সেটা কিন্তু ভালোভাবে মার্ক করছিল, যার ফলে কি হয়েছিল, আমাদের একটু টাইম লাগছিল অ্যাটাক বিল্ড করার জন্য। বাট একবার যখন আমরা সেই ড্রাইভিং সিটে চলে যাই, একবার ওই অ্যাটাক বিল্ড করতে থাকি, তখন কে আটকায়। আজকে শুধু 5 গোল না, 5 গোলের বেশিও অনেক হতে পারতো। মিনিমাম তো আমি 7-8 গোল হতে পারতো। র্যাশফোর্ড যেভাবে চান্সেস মিস করে, আরও কয়েকটা চান্সেস মিস ছিল। সেকেন্ড হাফের কথা যদি বলো, সেকেন্ড হাফে একটু ইন্টেন্সিটি ডাউন হয়ে যায়। তো মোটামুটি অনেকগুলো গোল আমরা আজকে স্কোর করতেই পারতাম। শুরুর গোলটা কিন্তু ফার্মিন লোপেজের। ফার্মিনের আজকে দুর্দান্ত গেম গেছে। ফার্মিনের 2টো গোল আসে। আর মাঠ কভারিং ফার্মিনের তুমি ফার্স্ট হাফে দেখেছো ভাই, অসাধারণ অসাধারণ। মানে কোন জায়গায় ফার্মিন যেখানে যাচ্ছে সেখানে ও কিন্তু বল রিকভারির জন্য চলে আসে। প্রেসিং হোক, বক্সে অ্যারাইভ করা হোক, ফার্মিন কিন্তু ইজ টপ ক্লাস। 60 মিলিয়ন, 160 মিলিয়নেও কিন্তু ফার্মিনকে আমি বেচবো না ভাই। এইরকম কোয়ালিটির প্লেয়ার তুমি ইউরোপ ছাড়াও সারা ওয়ার্ল্ডে পাবে না, যেরকম ভাবে ও ডেলিভার করে, যেরকম ভাবে ও খেলে। আর যদি ফ্রেঙ্কির কথা বলি, ফ্রেঙ্কিও দুর্দান্ত খেলেছে ভাই। আজকে পেদ্রিও ভালো খেলেছে। আরাউগোর গেমও কিন্তু ভালো গেছে। আরাউগো মোটামুটি খেলছে। হ্যাঁ, তুমি এক্সপেক্ট করতে পারো না বল প্লেইং
ও করবে, ও থেকে দুর্দান্ত কিছু ডিফেন্স সেটা পাস দেখবে সেটা না, আর ও হচ্ছে সলিড একদম ডিফেন্ডার, যে 1:1 কিন্তু খুবই ভালো। হ্যাঁ, বেশ কিছু চান্সেস সেকেন্ড হাফে সেখানে একটু ফুলিশ টাইপের লেগেছে, যেটা আরাও ট্রেডমার্ক ভাই, ও এসব কিছু করে, ওর ম্যাচে এরকম জিনিসপত্র আরাও থেকে দেখতে পাবে। বাট ওভারঅল যদি ভালো গেম গেছে কুবার্সের, এগেইন ব্রিলিয়েন্ট গেম। আরেকজনের কথা যেটা আমি স্পেশালি উল্লেখ করবো, জোয়ান গার্সিয়া। ভাই একেই তো আমরা চেয়েছিলাম ভাই, যে অনেকদিন বাদে একটা গোলকিপার আমাদের সত্যিকারের ভরসা যোগাচ্ছে। তুমি রাফিনিয়ার গোলটা দেখো ভাই, মানে এত দুর্দান্ত ব্রিলিয়েন্ট ডিস্ট্রিবিউশন বলে, আর সেভ করছে ভাই 1:1 অসাধারণ, মানে ব্লাইন্ড স্পটে, যেখান থেকে আমরা ভাবতেই পারি না ভাই। টার স্টেগেনের এইরকম সেভ দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছে, যেই চোখ আমাদের, আমরা এক্সপেক্ট করি না ওখানে 1:1 প্রত্যেকটা এরকমভাবে সেভ হবে। তো সেখানে কিন্তু দুর্দান্ত প্রমিসিং লাগছে জোয়ান গার্সিয়াকে, টিমের সাথে খুবই তাড়াতাড়ি মানিয়ে নিয়েছে। অবশ্যই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচেসগুলো আমরা জানি ভাই, বড় বড় টিমের জন্য কতটা ইম্পর্টেন্ট হয় তাদের গোলকিপার। আমরা বারংবার দেখি তিবো কর্তুয়াকে বাঁচাতে রিয়াল মাদ্রিদকে বিগ বিগ স্টেজে, অ্যালিসন হোক, টপ ক্লাস গোলকিপাররা কিন্তু এই করে। এমিলিও মার্টিনেজের কথা যদি বলো, আর সেখানে কিন্তু বার্সেলোনা ল্যাক করছিল এই পজিশনটা। আমরা এই জায়গাটা কিন্তু প্রতিবার টার স্টেগেনের উপর বিশ্বাস করতাম, আর সেই বিশ্বাস ভঙ্গ হতো। বাট জোয়ান গার্সিয়া ইজ গিভিং আস হোপ ভাই। আমরা এক্সপেক্ট করবো ইউসিএল এ এরকম কিছু সেভ ক্রুশিয়াল মোমেন্টে দেখতে পারবো জোয়ান গার্সিয়ার থেকে। র্যাশফোর্ডের কথা যদি বলি, র্যাশফোর্ড কিন্তু বেশ কয়েকবার চান্সেস আজকে পেয়েছিল, মিস করছে, ইভেন তো ফাঁকা গোলই মিস করেছে ও। তো যে এগুলো কিন্তু মানে আশা করা যায় না, লেভানডস্কির অনুপস্থিতিতে আশা করা যায় অনেকগুলো ম্যাচই কিন্তু র্যাশফোর্ড স্টার্ট করবে, আর সেখানে যদি ও এরকম মিস করে, দ্যাট উইল বি, মানে কি বলবো, আমাদের জন্য সব থেকে হার্মফুল হবে ভাই। কিন্তু ওর যে অ্যাসিস্টটা রাফিনিয়াকে করে, যে ইন বিহাইন্ড রান, সেটাই ওর সব থেকে বড় ট্রেডমার্ক। যে এই ইন বিহাইন্ড রান, ওর স্পিডটা যেটা ইউজ করে কিন্তু আমরা অপোনেন্টের ডিফেন্সের এই স্পেসেসগুলো ওপেন করতে পারি, আর সেখানে রাশফোর্ড সব থেকে বেশি কাজে আসবে বলে আমার মনে হয়। তো রাশফোর্ডের গেম আমি ভাই খুব একটা আমি ওকে তুলনা করবো না। হ্যাঁ, নতুন এসে টিমের সাথে একটু মানিয়ে নিতে সময় লাগে, অনেক দিন গেমে নেই, বাট আশা করবো খুব তাড়াতাড়ি মানিয়ে যাবে, ভালো স্টার্ট করবে, বা যেই ম্যাচেসগুলোতে ও খেলবে। লামিন ইয়ামালের কথা যদি বলি ভাই, লামিন ইয়ামাল উফ, মানে একটা প্লেয়ার চিৎ পটাং করে দিচ্ছে অপোনেন্ট, ওদের ধরার কোনো উপায় নেই ভাই। লামিন যদি নিজের ফিনিশিংটা একটু ইমপ্রুভ করে নেয় না ভাই, কেউ আটকাতে পারবে না পৃথিবীর ওকে। মানে এটাই হচ্ছে সব থেকে বড় প্রবলেম লামিনের, যে ও ডিসিশন মেকিং ফিনিশিং এর সময় ঠিকঠাক করতে পারে না, এটা একটু ইমপ্রুভ করতেই হবে ওকে। তাও করে নেবে ভাই, সবে এখনো মোটে 18 বছর বয়স, হিউজ কেরিয়ার পড়ে আছে, আমি যা পুরো আস্থা আছে ভাই ও ইমপ্রুভ করবে। সেকেন্ড হাফের যদি কথা বলি, সেকেন্ড হাফে কিন্তু টিমটা অল ওভার সাফেল হয়, অনেকগুলো প্লেয়ারের চেঞ্জ হয়, যেটা আগের ম্যাচেস গুলো হচ্ছিল। আমাদের ইন্টেন্সিটিটা একটু কমে, অত প্রেসিং করে তো খেলা যায় না ভাই, অবশ্যই এটা একটা ফ্রেন্ডলি ম্যাচ। তো মোটামুটি কোমো কিন্তু বেশ কয়েকবার অ্যাটাক ক্রিয়েট করছিল, চান্সেস করছিল। তো ঠিক আছে, ওগুলো খুব একটা হেডেক আমাকে দিচ্ছে না, কারণ হ্যাঁ এইভাবে টিমটা খেলবে না। সেকেন্ড হাফে যেভাবে খেলেছে আরো বেটার লাগবে টিমটাকে ওভারঅল, যখন আমরা ফুল ফ্লেজড একটা ম্যাচ খেলবো। এই ডিফেন্ডার্সরা বা যেই জায়গাগুলোতে আমরা আজকে মিস্টেক করছি সেকেন্ড হাফে, সেগুলো রেকটিফাই হয়ে যাবে। এই ছিল ভাই আজকের ভিডিও। তোমরা জানাও তোমরা কতটা হোপফুল বার্সেলোনা আপকামিং সিজন নিয়ে। লা লিগা শুরু হচ্ছে পরের সপ্তাহ থেকে, কতগুলো কে গোল স্কোর করবে, ওইদিকে আমাদের লাইন আপ কিরকম থাকবে, এসব নিয়ে একটু লেখো। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।